কুষ্টিয়ায় চলছে মহাসড়কের জায়গা দখলের মহোৎসব। একের পর এক স্থায়ী স্থাপনা নির্মাণ করছে প্রভাবশালীরা। ফলে সড়কে বাড়ছে দুর্ঘটনা, ঘটছে প্রাণহানির মতো ঘটনাও। দখলদারদের উচ্ছেদ করার কথা জানায় সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দক্ষিণ ও উত্তরাঞ্চল সহ মোট 17টি জেলার সঙ্গে সংযোগ রয়েছে কুষ্টিয়া মহাসড়কের। এ মহাসড়কের পাশেই ঝোলানো রয়েছে সড়ক আইনের সাইনবোর্ড। তবে আইনকে তোয়াক্কা না করেই চলছে মহাসড়কের জায়গা দখল। অবৈধভাবে সড়কের জায়গা দখল করে গড়ে তোলা হচ্ছে বাড়িঘর ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। এমনকি মহাসড়কের 10 মিটারের মধ্যেই স্থায়ী স্থাপনা নির্মাণ করছে প্রভাবশালীরা। রাস্তার সাইডে যে 10 ফুট করে জায়গা থেকে সেই জায়গায় ধরেন ঘর মর বেঁধে রয়েছে, জিরে রয়েছে, আমরা টার্নিং ভালো একটা খেয়াল করতে পারি না। ওরা লাগাই দিয়ে আমাদের দোষ হয়। আমাদের রাস্তার পাশের জায়গাগুলো ক্লিয়ার, মোট টার্নিং গুলো ক্লিয়ারের জন্য আমরা মহাসড়কের দুপাশে অবৈধ দখলের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। দ্রুত সময়ের মধ্যে মহাসড়কের জায়গা দখলমুক্ত করে চলাচলের ব্যবস্থা করার দাবি পথচারীদের। ফুটপাত হকাররা দখল করে নিয়েছে, আবার যাদের বাড়ির সামনে দোকান আছে তারা ধরেন প্লট করি দোকান ভাড়া দিয়ে দিয়েছে। এই কারণে ধরেন গাড়ি ঘোড়া চলাচলের খুবই সমস্যা হয়। যে রাস্তাঘাট দখল মুক্ত হোক, সুন্দরভাবে চলুক, যানজট যাতে না থাকে সেই ব্যবস্থা করা হোক। সড়ক ও জনপদ বিভাগের কর্মকর্তারা বলছেন, ইতিমধ্যেই দখলদারদের তালিকা প্রস্তুত করেছেন তারা। দ্রুতই উচ্ছেদ অভিযান পরিচালনার কথা জানালেন এই কর্মকর্তা। আসলে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম সড়ক বিভাগ কুষ্টিয়ার একটি নিয়মিত কার্যক্রম এবং এই প্রক্রিয়াটি চলমান রয়েছে। এছাড়া আমাদের যে সম্পত্তি আইন কর্মকর্তা খুলনা মহোদয়ের কাছে আমরা এগুলো প্রেরণ করেছি, যার ফলে আমাদের দিক থেকে এগুলো উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এই প্রক্রিয়াটি যেহেতু একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে এই উচ্ছেদ কার্যক্রমটি চলে, সেই প্রক্রিয়াটি সম্পন্ন হলে বাকি কার্যক্রম সম্পন্ন হবে। জেলা সড়ক বিভাগের তথ্য মতে কুষ্টিয়া অঞ্চলের 150 কিলোমিটার মহাসড়কের পাশে প্রায় 975 জন স্থানীয় প্রভাবশালী দখলদার অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছেন। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।